প্রাথমিক স্কুলে শিক্ষক বদলি বা টিচার ট্রান্সফার নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসছে। আজকের এই ভিডিওতে আমরা সেই আপডেট আপনাদের কাছে তুলে ধরব। দীর্ঘ অপেক্ষার পর গত 1 জুলাই 2026 থেকে রাজ্যের উচ্চশ্রী পোর্টাল পুনরায় স্বাভাবিক হওয়ায় প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের মনে বদলির এক নতুন আশার আলো জেগেছিল। বহু বছর ধরে বাড়ি থেকে অনেক দূরে কর্মরত শিক্ষক এবং শিক্ষিকারা নিজের জেলায় বা বাড়ির কাছাকাছি বদলি হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু এরই মধ্যে রাজ্য সরকারের স্কুল শিক্ষা দপ্তরের কমিশনের তরফ থেকে গত 10 জুলাই একটি অতিরিক্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে। রাজ্যের সমস্ত জেলা ডিপিএসসি চেয়ারম্যানদের উদ্দেশ্যে পাঠানো এই বিজ্ঞপ্তিতে ছাত্র এবং শিক্ষক অনুপাত বা পিটিআর মেনে অবিলম্বে শিক্ষকদের সারপ্লাস ট্রান্সফার কার্যকর করার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। সবার জন্য শিক্ষা সুনিশ্চিত করতে রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 তৈরি হয়েছিল। আর এই আইন অনুযায়ী যে কোনো প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রী বা শিক্ষকদের আদর্শ অনুপাত অর্থাৎ পিউপিল টিচার রেশিও বা পিটিআর বজায় রাখার সম্পূর্ণ বাধ্যতামূলক। নিয়ম অনুযায়ী এই অনুপাত হবে 30:1, অর্থাৎ প্রতি 30 জন ছাত্রছাত্রীর পিছনে ন্যূনতম একজন করে শিক্ষক বা শিক্ষিকা থাকবেন। স্কুল শিক্ষা দপ্তরের সম্প্রতি বিজ্ঞপ্তিতে এই নিয়মটিকে কঠোরভাবে রাজ্যের প্রতিটি প্রাথমিক স্কুলের প্রয়োগ করার নির্দেশ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী বর্তমানে রাজ্যের যে সমস্ত বিদ্যালয়ে ছাত্র সংখ্যা অনুপাত শিক্ষকদের সংখ্যা অতিরিক্ত, সেখান থেকে শিক্ষকদের অবিলম্বে বদলি করে সেই সব বিদ্যালয়ে পাঠানো হবে যেখানে শিক্ষকের চরম ঘাটতি রয়েছে। রাজ্যের এমন অনেক স্কুল রয়েছে যেখানে ছাত্র সংখ্যা অনেক বেশি কিন্তু সেখানে শিক্ষক নেই, ফলে পঠন পাঠন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। শিক্ষা দপ্তর চাইছে খুবই দ্রুত উদ্বৃত্ত শিক্ষকদের ট্রান্সফার করিয়ে এই ঘাটতি মেটাতে। এই প্রক্রিয়ার উদ্দেশ্য হলো রাজ্যের প্রতিটি প্রান্তে শিক্ষার সমান মান বজায় রাখা। এবং বিজ্ঞপ্তির দ্বিতীয় অংশে অত্যন্ত স্পষ্টভাবে জানানো হয়েছে যে রাজ্যের যে সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা একদম শূন্য রয়েছে সেই স্কুলগুলির শিক্ষক শিক্ষিকাদের অবিলম্বে অন্যত্র বদলি করা হবে। উচ্চশ্রী পোর্টাল পুনরায় চালু হওয়ার পর যে সমস্ত শিক্ষক শিক্ষিকা সাধারণ বদলি বা জেনারেল ট্রান্সফার বা মিউচুয়াল ট্রান্সফারের মাধ্যমে নিজের বাড়ির কাছাকাছি যাওয়ার স্বপ্ন দেখছিলেন, এই নতুন বিজ্ঞপ্তির ফলে তাদের মনে গভীর উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে। কারণ সরকার এখন সাধারণ বদলির চেয়ে সারপ্লাস ট্রান্সফারের উপর সর্বাধিক জোর দিচ্ছে। শিক্ষক মহলের একাংশের মতে রাজ্যে যদি দ্রুত নতুন প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা যেত তবে হয়তো শিক্ষকদের এই ঘাটতি সহজেই মিটে যেত। ফলস্বরূপ উপযুক্ত কারণ থাকা সত্ত্বেও অনেক শিক্ষকেরা সাধারণ বদলির প্রক্রিয়া এই মুহূর্তে থমকে যেতে পারে বা বিলম্ব হতে পারে। শিক্ষকদের ট্রান্সফার সংক্রান্ত বিভিন্ন আপডেটগুলি পেতে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ডিপিএসসি বা স্কুল শিক্ষা দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে নিয়মিত নজর রাখতে পারেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন, ধন্যবাদ।